এই প্রসঙ্গে বলি যে সাধারণ আর অসাধারণ এই দুটোর মধ্যে কিন্তু যে লাইনটা সেটা বেশ মোটা। যে অসাধারণ সে সবসময়ই কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যে সাধারণ সে সাধারণই থেকে যায় আসলে। তো সাধারণ থাকার মধ্যে কিন্তু বড় যে একটা সৌন্দর্য আছে তা নেই, কিন্তু সাধারণ মধ্যে কিন্তু গৌরবও নেই। কিন্তু একই সাথেও খুব সুন্দর একটা শব্দ বলেছে, হিউমিলিটি। বিনয় কিন্তু আমরা ভুলে গেছি, আমাদের একদম বিনয় স্পর্শ করে না। সবাই আমরা কেউ কোথায় কেন যেন ভুলে গেছি যে আমাদের আসলে অনেক বেশি বিনয়ী হওয়া দরকার। সো আমি মনে করি যে বিনয়টা মাথায় রাখতে হবে। যারা বসে আছেন সামনে সকলেই সম্ভবত স্টুডেন্টস এবং ইয়াং এক্সিকিউটিভস। থ্যাংক ইউ ডন। স্টুডেন্টস এবং ইয়াং এক্সিকিউটিভস, আপনাদেরকে বলি সব সম্ভব। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেও সব সম্ভব হয়েছে, আরও অনেক সম্ভবের অপেক্ষায় আছি এবং সম্ভাবনার জন্য অপেক্ষমান, কিন্তু একই সাথে সব সম্ভব। Never for a moment should you ever think that it's not possible. Everything's possible. But when you want to do something which you think is impossible, you must have courage. Courage ছাড়া কিচ্ছু হয় না। কতগুলো বাধা ধরা কথা আছে, আমি বারবার বলি। একটা হলো যে সাহস, আরেকটা বলি পরিবার খুব প্রয়োজন। পরিবারকে বাদ দিয়ে কিন্তু আসলে কেউ কোথাও কখনো বড় হতে পারেনি। পরিবার মানে যারা বিবাহিত তাদের তো নিশ্চয়ই নিজের পরিবার, সাথে বাবা মা। এই যে ডন সামনে বাবা মাকে বসিয়ে রেখেছে, এই দোয়াতেই কিন্তু অনেক হয়। এটা আপনারা এখনও অনেক তরুণ বুঝবেন না কি বলার চেষ্টা করছি, কিন্তু এটার কিন্তু দাম অনেক। মাথায় রাখবেন যে বাবা মাকে যখন ভালোবাসবেন তখন মনে রাখবেন যে আপনার সামনের পথটা আরও অনেক বেশি মসৃণ হবে। সব সময় যে কোনো মুরব্বী, whoever it is, if somebody is sick, go visit them. If somebody is old, go visit them. If somebody is your teacher, go be with them, learn from them. Age always has its own advantage, মাথায় রাখতে হবে। So wisdom is very rare. তো আমি যত বুড়ো মানুষ পাই সবার পায়ের কাছে গিয়ে বসে থাকি, কারণ ওটার সময় আমার সবসময় থাকে। সে যেই হোক, তার বয়স, তার পাকা চুল, অনেক অভিজ্ঞতার কথা বলে, এটা শেখা খুব দরকার। মাথায় রাখবেন এটা। আমি বর্তমানে যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সেটি একটি একেবারে অন্য ধরনের ইনস্টিটিউশন। ইউল্যাবও কিন্তু আমার ছোটো ভাইদেরই। আনিস, নাবিল আমার খুব কাছের মানুষ। AUW ইজ আমাদের 1076টা মেয়ে আছে ওখানে, তার মধ্যে 171 জন আফগান নারী এবং 20 জন সিরিয়া থেকে, 30 জন শ্রীলঙ্কা থেকে, এরকম প্রচুর, পাকিস্তান থেকেও বাচ্চা কাচ্চা আছে। সবাই এত অসহায়, কিন্তু এই অসহায় মেয়েগুলার চেহারা দেখলে কেউ চিনবেন না। সবার মধ্যে এমন প্রত্যয় আছে, এই যে আত্মপ্রত্যয় এবং বিশ্বাসী, একেবারে রেফিউজি স্টেটাস থেকে উঠে আসা বাচ্চা কাচ্চা কীভাবে যে বদলে গেছে কেন জানেন? কারণ মাত্র কয়েকজন পাশে এসে দাঁড়িয়ে বলেছে যে আমরা তোমার পাশে আছি। এই যে সাহস দেওয়ার লোক এবং সাহস নেওয়ার লোক, দুটোই এই সমাজে দরকার। একটা গার্মেন্টস কর্মী, সে যদি আজকে স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট হয়, আমার আর কি চাওয়ার থাকতে পারে? তো সেই ইউনিভার্সিটিতে প্রায় 70 জন গার্মেন্টস কর্মী কাজ করেন, পড়াশোনা করেন, তার মধ্যে 18 জন গ্র্যাজুয়েট হয়েছেন। এই 18 জনকে দিয়ে এখন আমার নতুন প্রজেক্ট হলো কেমন করে তাদেরকে উদ্যোক্তা বানাবো। তাদেরও কিন্তু একটা ফ্যাক্টরি লাগবে। সো আই এম ড্রিমিং যে কোন সময় তাদেরকে আমি ফ্যাক্টরিটা বানিয়ে দেবো। এবং আমার বানাতে হচ্ছে না, আমি জাস্ট একটা ব্যাংকের সাথে কথা বলেছি টু স্টার্ট উইথ, সাথে বলেছে কোনো ব্যাপারই না। যে অর্থের জন্য কিন্তু কখনো কেউ ঠেকে না।